গত কয়েক মাস আগে যে খবর শিরোনামে উঠে এসেছিল তা হলো কলকাতা হাইকোর্টের অভিজ্ঞ একজন আইনজীবী রজত দে খুনের মামলা। রজত দে তার নিউ টাউনের বাড়িতেই খুন হয়েছিলেন এবং মোবাইলের তার পেঁচিয়ে খুন করা হয়েছিল বলে তখন পর্যন্ত জানা গিয়েছিল। এবং এই আইনজীবী খুনে, রজত দে খুনে তার স্ত্রীকে গ্রেফতারও করা হয়েছে। তার স্ত্রীর জামিন নাকচ হলো হাইকোর্টে। রজতের স্ত্রী অনিন্দিতা দে জামিন নাকচ হয়। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজিরার সঙ্গে। অর্ণব, কেন জামিন নাকচ হলো? দেখো, নভেম্বরের একেবারে শেষ সপ্তাহে আইনজীবী রজত দে খুনের ঘটনায় মূল অভিযুক্ত তাঁর স্ত্রী অনিন্দিতা, এবং এই অনিন্দিতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিল এবং এখনো পর্যন্ত বিধাননগর পুলিশ যে সমস্ত নথি বা তথ্য প্রমাণাদি হাজির করতে পেরেছে তাতে জামিন দেওয়া যায় না, এমনটাই হাইকোর্টের অভিমত। তাই বিচারপতি মুমতাজ খান এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ আজ অনিন্দিতার জামিনের আবেদন নাকচ করেছে। এবং বলা ভালো, যে মোবাইলে তার পেঁচিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ, সেই মোবাইলে তারও কিন্তু পুলিশ উদ্ধার করেছিল। এবং এছাড়া বেশ কিছু নথি, বেশ কিছু 164, বেশ কিছু 161 যেগুলি পুলিশের তদন্তে উঠে এসছে, সেগুলো আজ আদালতের সামনে আসাতেই হাইকোর্ট তার জামিনের আবেদন নাকচ করলো। ধন্যবাদ অর্ণব।